একটি প্রচলিত গল্প আছে যে কাক নাকি চুরির জিনিস যখন লুকোয় তখন সে চোখ বন্ধ করে চুরি করে। ভাবে আমার যেহেতু চোখ বন্ধ তাই পৃথিবীর সবারই চোখ বুঝি বন্ধ। রাজ্য বামফ্রন্টের দশাও প্রায় একই। সারা দেশের সব রাজ্য থেকে বিতাড়িত হওয়ার পরও নির্লজ্জভাবে মিথ্যাচার বন্ধ করতে পারছে না রাজ্য বামফ্রন্ট। কিন্তু জিতেন বাবুরা ভুলে যাবেন না, এ রাজ্যের মানুষ ভুলে যায়নি আপনাদের অন্ধকার অতীত। শিক্ষার সার্বিক পরিকাঠামোকে ভেঙে চুরমার যদি কেউ করে থাকে তার দায় একমাত্র 7 বারের বামফ্রন্ট সরকার। শুধুমাত্র কেন্দ্রীয় টাকা নয়-ছয় করার বদ উদ্দেশ্য নিয়ে বিক্ষিপ্তভাবে রাজ্যের আনাচে কানাচে বিদ্যালয়ের নামে জর্জর ভবন তৈরি করে গেছে এই বামফ্রন্ট, যেখানে না ছিল শিক্ষার পরিবেশ, না ছিল শিক্ষক, যা ছিল মার্ক্সবাদের ট্রেনিং ক্যাম্প। কোমলমতি ছাত্রছাত্রীদের মাথায় বিপ্লবের বর্জ্য পদার্থ ঢালা আর এসএফআইয়ের নগ্ন আস্ফালন। এই ছিল ত্রিপুরার শিক্ষার চিত্র, যেখানে সাক্ষরতা দর বাড়লেও ন্যূনতম নবম শ্রেণী উত্তীর্ণের সংখ্যা ছিল 10%-এরও কম। আর শিক্ষক নিয়োগ 1997 সাল থেকে 2010 নিয়োগ হয়নি একজন প্রাথমিক শিক্ষক। তারপর বিপদে পড়ে সেই সারা জাগানো 10,323 জনের অবৈধ নিয়োগ। বিদ্যালয়কে হগব সংগঠনের লেভি আদায়ের কাউন্টারে রূপান্তরিত করেছিল বামফ্রন্ট। আর সিলেবাস সে তো সভ্যতার আদিম যুগে আটকে ছিল বামফ্রন্ট কালে। আজ ত্রিপুরা বদলেছে শিক্ষানীতি, বদলেছে শিক্ষা ব্যবস্থা, বদলেছে শিক্ষা পরিকাঠামো, বদলেছে নিয়োগ নীতি। বিদ্যাজ্যোতি থেকে পিএম শ্রী, একলব্য থেকে নবোদয়, ত্রিপুরার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে বিজেপি সরকার। চালু হয়েছে এনসিইআরটি সিলেবাস। প্রতিটি অর্থবর্ষে নির্মিত হয়েছে নতুন বিদ্যালয় ভবন, আধুনিক শ্রেণীকক্ষ, সংস্কার করা হয়েছে পুরনো শ্রেণীকক্ষ। শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে শৌচাগার এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, আধুনিক ল্যাব, ডিজিটাল ক্লাসরুম, অটল টিঙ্কারিং ল্যাব। টেট, এসটিজিটি, এসটিপিজিটি এর মাধ্যমে নিয়োগ হয়ে 7,000-এর বেশি মেধা সম্পন্ন যোগ্য শিক্ষক শিক্ষিকা, এবং প্রতিনিয়ত চলছে এই নিয়োগ প্রক্রিয়া। নিপুণ ত্রিপুরার মতো প্রকল্পে নিয়মিত চলছে গুণগত শিক্ষার মনিটরিং। ত্রিপুরার ছাত্র আজ পৌঁছে গেছে দেশের প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চার মতো সর্বভারতীয় কার্যক্রমে। দেশের শিক্ষা বিপ্লবে আজ ত্রিপুরা এক অগ্রণী সৈনিক। নিষ্ঠার মতো শিক্ষক প্রশিক্ষণে ত্রিপুরা আজ দেশের মডেল। এই সব সম্ভব হয়েছে একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকারের প্রচেষ্টায়, এবং এই উন্নয়নে কারো কুনজর না লাগাই বাঞ্ছনীয়।